ঝাড়গ্রামের বাছুতোবার সেনবাড়িতে নিয়ম মেনে আজও চলে কুলদেবী জগদ্ধাত্রীর আরাধনা। পুজোর বয়স প্রায় 200 ছাড়িয়েছে। জমিদার বাড়ির সেই জৌলুস আজ বেশ খানিকটা ম্লান, তবে রয়ে গিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে থাকা ভক্তির দীপ্তি। ঠাঁই নাড়া হয়েছেন কুলদেবী জগদ্ধাত্রী, কিন্তু ভক্তির শিকড় আজও একই স্থানে। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা কথা বলবো সেনবাড়ির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে, জানবো তাদের এই দীর্ঘ পুজোর নানান অজানা ইতিহাসের কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। প্রায় 200 বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো হয় এই সেন পরিবারে। আমার সঙ্গে আজকে এই ফ্রেমে রয়েছেন সেন পরিবারের দুই বর্ষিয়ান সদস্য, শ্রী সুবোধ সেন এবং শ্রী বরুণ সেন। আজ কথা বলবো তাদের সঙ্গে, জানবো এই পুজোর দীর্ঘ ইতিহাস। স্বাগত জানাই আপনাদেরকে আমাদের আজকের এই পর্বে। আপনাকে প্রথমেই আমাদের প্রণাম জানাই এবং আপনার কাছে প্রথম প্রশ্ন রাখছি যে এই পুজোর একদম সূচনা পর্ব থেকে বলুন, মানে এক সময় ময়মনসিংহে এই পুজোর সূচনা হয়, তারপর বর্তমানে ঝাড়গ্রামে দেবীর অধিষ্ঠান, এই যাত্রাপথটা সম্পর্কে বলুন। যাত্রাপথটা তো দীর্ঘ 200 বছরের উপরে। যতটুকু আমি জানি আর কি, আমার পরিবার সূত্রে পাওয়া জানাটা, সেটা কোনো এক সন্ন্যাসীর নির্দেশে আমার প্রপিতামহ মানে ঠাকুরদার বাবা স্বর্গীয় রামরতন সেন, উনি প্রথমে পুজো শুরু করেন, জগদ্ধাত্রী পুজো বাংলার 1212 সনে। সেটা তখন তান্ত্রিক মতে পুজোটা হতো, এই পুজোটা হতো এবং 3 দিনই হতো সেখানে, সপ্তমী, অষ্টমী, নবমী। তো পুজোটা সম্পূর্ণ নিরামিষভাবেই হতো, নিরামিষ সমস্ত ফল প্রসাদ দিয়ে পূজার ভোগ, নিরামিষ ভোগ, খিচুড়ি, পায়েস ইত্যাদি ইত্যাদি হতো। কোনো আমিষ কোনো দেওয়া হতো না, কিন্তু বলি হতো। এবং বলি হতো নবমীর দিন, মোষ বলিও হতো। আমার ঠাকুরদার বাবার পুজোর যিনি প্রথম সূচনা করেছিলেন স্বর্গীয় রামরতন সেন, তার ছেলেরাও ওই নবমীর দিন জগদ্ধাত্রী পূজাতে মোষ বলি একটা কথা ছিল। আচ্ছা, এটার বিশেষ হচ্ছে যে আমরা পুজোর আগের দিন নিরামিষ যারা পুজো করবেন, যিনি পুরোহিত, উনিও নিরামিষ খাবেন, এবং যারা পূজা জোগাড় যন্ত্র করবেন, যারা ওই নৈবেদ্য সৈবদ্য সাজাবেন এবং পুজোর ঘরে যারা ঢুকবেন, কাজ করবেন, তাদেরও নিরামিষ খেতে হতো। এবং সেই সূত্রে পরিবার সবাই নিরামিষ খেত, কারণ তার কখন কোথায় কী কাজ করে, সেই সন্ন্যাসী নির্দেশে সেই বাংলার 1212 সন থেকে স্বর্গীয় রামরতন সেন এই পুজো শুরু করেন। তারপরে এই পূজা চলতে থাকে। বাংলার 1235 সনে সেই সন্ন্যাসী আবার আসেন, এসে এবার তাকে নির্দেশ দেন, মানে আমার ঠাকুরদার বাবাকে, রামরতন সেনকে, যে এবার তুমি দুর্গা পূজাও শুরু করো এর সাথে। তো জগদ্ধাত্রীটা মানে পুজোটা এটা হচ্ছে আমাদের আদি পুজো সেনবাড়ির। পূর্ববঙ্গ থেকে এই পুজো ঝাড়গ্রামে কিভাবে ঠাঁই নাড়া? পূর্ববঙ্গ থেকে যখন থেকে দেশ ভাগ হলো 1947 সন, আমাদের পুজোতে যখন বিসর্জন হতো দশমীর দিন, বাজনা মানে ঢাক ঢোল পিটিয়ে নদীর ঘাটে যাওয়া হতো, এবং তার জন্য একটা লাইসেন্স নিতে হতো থানা থেকে, যেহেতু ডিস্ট্রিক্ট টাউন, থানার একটা পুলিশের অনুমতি লাগতো। সে লাইসেন্সের মধ্যে লেখা থাকতো নো মিউজিক উইদিন 100 ইয়ার্স ডিউরিং প্রেয়ার টাইম, মানে মুসলমানদের যখন কিনা নামাজ পড়া হয় সেই সময় কোনো মিউজিক হবে না। কিন্তু 1947 সালে যখন দেশ ভাগটা হলো, সেই ইয়ারেই যে আমাদের থেকে থানা থেকে যে লাইসেন্সটা আমার বাবাকে দিলেন, বাবা তখন পুজোর সেবাই, তাতে দিলেন নো মিউজিক উইদিন 200 ইয়ার্স অফ মস্ক, প্রেয়ার টাইমটা উঠে গেল। তার মানে মসজিদের সকল এপাশে সেপাশে কোনো মিউজিক হবে না,
বাবা সেটা নিয়ে বললেন যে আমরা তাহলে কি মিউজিক আমাদের বন্ধ থাকবে, ওইটা বলে উপায় নেই, এটা করাচির অর্ডার, এটা মানতেই হবে। অনেক চেষ্টা করেও কিছু হলো না। তো বাবা সেবার আর নদীতে বিসর্জন দিলেন না, আমাদের পুকুরেই ঠাকুর বিসর্জন করবো। এটা 1947-এর পুজোটা। তখন থেকেই বাবা ঠিক করলেন যে এই দেশে আর থেকে তো পুজো পার্বণ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তারপরেও 1952 সন পর্যন্ত বাংলাদেশে পুজো হয়েছে এবং আমাদের পুকুরের ঠাকুর বিসর্জন হয়েছে। 1952 সনের সময়, ওই সময় যখন কিনা দেবোত্তর সম্পত্তিগুলো গভর্নমেন্ট নিয়ে নিল, কোনো সম্পত্তির কোনো দেবোত্তর সম্পত্তির পয়সাতে টাকাগুলিতে পুজো পার্বণ হতো, ওইটা যখন নিয়ে নিল তখন বাবা বললো যে এই দেশে তোকে পুজো করা যাবে না, সুতরাং আমার পয়সা খরচা করেই যখন করতে হবে তাহলে ঝাড়গ্রামে শুরু করা যাক। 1952 সন থেকে ঝাড়গ্রামে শুরু হলো এবং সেটা তখন আর প্রতিমা করে সম্ভব হলো না, এখানে ঘটে পুজো হতো। গত 10-12 বছর থেকে আবার প্রতিমা করে হচ্ছে আর কি। ময়মনসিংহে মহারাজার দেওয়ান ছিলেন রামরতন, যার হাত ধরে পুজো শুরু। তো এই যে রাজ সংযোগ, সেটা কি কোনোভাবে পুজোর রীতিনীতির ওপর কোনো প্রভাব ফেলেছিল? উনি যেহেতু দেওয়ান ছিলেন এবং যখন কিনা উনি পুজো শুরু করেন তখন আর উনি আর দেওয়ানি করতেন না। এই ফাঁকে উনি অনেক ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন। রতন সেন তার জেঠিমার সম্পত্তি পেয়ে ময়মনসিংহ আসেন ঢাকা থেকে মাইগ্রেট করে, এবং সেই প্লাস উনি নিজেও যখন দেওয়ান ছিলেন সেই সময় উনি সম্পত্তি বৃদ্ধি করেন। সেই একটা রাজকীয় ভাব তার ভিতরে ছিল, যেহেতু রাজার সংসর্গে ছিলেন অনেক দিন। তো পুজোর মাঝে সেই রাজকীয় রীতিনীতি অবশ্যই ছিল। সেই লোক খাওয়ানো, 3 দিন ধরে সপ্তমী অষ্টমী নবমী মানে হাজার হাজার লোক খেতেন। তারপরে নবমীর দিন বস্ত্রদান হতো, অর্থদান হতো। তখনকার আমলে শুনেছি আর কি যে 8 আনা করে, মানে এখন 50 পয়সা আর কি, তখন 8 আনা করে দেওয়া হতো। গরিবদের, মহিলাদের শাড়ি দেওয়া হতো, পুরুষদের ধুতি দেওয়া হতো, গরিবদের আর কি। আর খাওয়া তো এলাহি ব্যাপার ছিল, খাওয়া দাওয়া হতো। এই যে তুমি যে বললে যে রাজকীয় এটা, সে স্বাভাবিক, যেহেতু ময়মনসিংহের মহারাজা ছিলেন তখন সূর্যকান্ত, একটা বাংলার তাকে বাঘ বলা হতো। তো সূর্যকান্তের দেওয়ান মানে তারও সেরকম একটু জাক না থাকলে তার দেওয়ানটার পরিচয়টা কিসে থাকবে, সেই জন্য সেই জাঁকজমকটা ছিল। পূর্ববঙ্গে পুজো হতো 3 দিন, আর এখানে পুজো হচ্ছে 1 দিন। এটা তো একটা পরিবর্তন। এছাড়া পুজোর নিয়মে আর কি কি পরিবর্তন হয়েছে? পূর্ববঙ্গে 3 দিন যে জগদ্ধাত্রী পুজো হতো, সপ্তমী অষ্টমী নবমী, এই 3 দিন হতো। সেটা হচ্ছে তান্ত্রিক নিয়মে হতো সেটা, এবং তার জন্য আলাদা পুরোহিত ছিল আমাদের, যিনি শুধু জগদ্ধাত্রী পুজোটাই করতেন। এই পরিবর্তন হচ্ছে। এখানে আসার পরে সেই তান্ত্রিক পুরোহিতও নেই, তারা সেখানে রয়ে গিয়েছেন বা আছেন এখন জানি না। আর আর্থিক ব্যাপারটা এখানে আসার পরে যে 3 দিন পূজার যে সঙ্গতি, সেটাও আমরা হারিয়েছি, কারণ দেবত্ব সম্পত্তি না থাকার জন্য। সুতরাং সেটা সম্ভব হচ্ছে না আর কি। আমরা যখন এখানে আরম্ভ করলাম পুজোটা, তখন আমি খুবই ছোট। তখন আমাদের আর্থিক দিকটা ছিল খুবই খারাপ। আমার বাবার কোনো ইনকাম ছিল না, দাদা তখন মাত্র ইনকামে ঢুকলো, যার জন্য আমাদের 3 দিনের পুজো করার মতো ক্ষমতা ছিল। আমরা তখন করলাম, আমার বাবা বললো যে না, 3 দিনের বদলে 1 দিনই করা হোক নবমীর দিন। দেশের বাড়িতে যেহেতু সম্পত্তি ছিল, অনেক কিছু ছিল, তার জন্য সেখানে আমাদের অসুবিধা হতো না। কিন্তু এইখানে সে নাই, সেই আর্থিকের জন্য আমরা 1 দিন আমি রাখি। ওখানে পুজোর নিয়মের সাথে ওখানে যে ভোগ রান্না করার টরার ব্যাপার, সেগুলো আলাদা লোক রান্না করতো, ঘরের লোকেরা করতো না আর কি। এখন এখানে নিয়মটা একটুখানি পরিবর্তন হয়ে এখন ঘরের লোকেরা ঠাকুরের ভোগ টোগ রান্না করছে আর কি। এখন বাইরের লোক কোনোবার থাকে, কোনোবার থাকে না। আর এখন 3 দিন পুজোটা যে হয় না,
আর্থিক সচ্ছলতাটা সেই বাংলাদেশের মতো মানে বা পূর্ব বাংলার ওই মতন তো নেই, কারণ সেখানে তো ওই যে দেবত্ব সম্পত্তি ছিল, ও নিজেদের ইনকামের থেকে কিছু সঞ্চয় করে করে পুজো পার্বণ করা হয় বা বন্ধুদের সাহায্য কিছুটা নিতে হয়। কিন্তু সেই সচ্ছলতাটা কিছু এলেও হয়তো 3 দিন করা সম্ভব হচ্ছে না, যেহেতু একদিনে হয়ে যাচ্ছে আর সেরকম পুরোহিত পাওয়া যাচ্ছে না। আমরাও ওই একটা দিনই মেনে নিয়েছি, তাতে আমাদের পরিশ্রমও কম হচ্ছে। আর আর্থিক মেইন হচ্ছে, মুখ্য হচ্ছে আর্থিক বল এবং লোকবল। 1212 বঙ্গাব্দ অর্থাৎ 1805 খ্রিস্টাব্দে এই পুজোর শুরু হলো এবং এই বছর পুজোর 220 বছর, এই জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো। তো একটু বলুন কোন প্রেক্ষাপটে এই পুজো শুরু হয়েছিল? আচ্ছা, আমার যে ঠাকুরদার বাবা রামরতন সেন, উনি একটু সাধু সন্ন্যাসী ভক্ত ছিলেন এবং সাধু সন্ন্যাসী হিসেবে বাঁচতেন। তো আমি তো আগেই বলেছি যে কোনো সন্ন্যাসী নির্দেশেই পুজো উনি শুরু করেন। সেই সন্ন্যাসী বলেছিলেন যে তুমি এই পুজো করো, তোমার আরো উন্নতি হবে। ওনার উন্নতি করবে, সাংসারিক মানসিক উন্নতি করবে। উনি এই জগদ্ধাত্রী পুজো বাংলার 1212 মানে 1805 খ্রিস্টাব্দে উনি পুজো শুরু করেন। এই হচ্ছে প্রেক্ষাপটটা, নিজের উন্নতি করবে এটা শুরু মানে করেন। পারিবারিক শ্রীবৃদ্ধি, সমস্ত কিছুর জন্য। বৃদ্ধির জন্য উনি করেছিলেন। তারপরে সেই সন্ন্যাসী নির্দেশে পরে আবার দুর্গাপুজো উনি করেন। উনি বিধান দিয়েছিলেন যে সন্ন্যাসী যে জগদ্ধাত্রী যে প্রতিমাটা হবে, যে বংশে যিনি বড় থাকবেন বা যিনি কিনা সেবায়িত হবেন, তার হাতের 2.5 হাত কমসে কম হবে ওই জগদ্ধাত্রী প্রতিমার যে কাঠামোর যে মেইন কাঠিটা, মুখ্য কাঠিটা যেন 2.5 হাতের উপরে হবে। 2.5 হাত মানে কম করে, ওটাই এখন চলছে, সেই নিয়মই চলছে। যেমন দুর্গাপূজার বিধান দিয়েছিলেন 5.5 হাত যেন হয়। এখন সেই ইয়েতে প্রতিমা যেমন হয় তখন সেই বিধানই চলে। প্রতিমা করলে ওই বিধান মতো করতে হবে। এই পরিবারের পুজোর আরেকটি বিশেষ রীতি হচ্ছে যে মা জগদ্ধাত্রীকে বিসর্জন দেওয়া হয় না এবং কার্তিক মাসেও দেওয়া হয় না, সেটা দেওয়া হয় পরের বছর দেবী পক্ষের আগে। এই বিশেষ নিয়মের কারণ কি? এটা নিয়মটা তৈরি করেছি কিন্তু আমি। আগে যখন দুর্গা পূজা হতো তখন হতো ঘটে, তারপরে হলো আমার ছেলে চাকরি পাওয়ার পরে হলো প্রতিমা। কালী পুজোটা হতো কিন্তু প্রতিমা এবং জগদ্ধাত্রীটা হতো প্রতিমা। জগদ্ধাত্রীটা তখন বিসর্জন দিই, কিন্তু যখন মন্দিরটা করা হলো, মন্দিরটা করার পরে তখন জগদ্ধাত্রীকে বিসর্জন দেওয়ার সময় চোখের জল বেরিয়ে। কেন? মা ঘরে থাকবে না, ঘরটা ফাঁকা, আমরা মা ছাড়া থাকবো, যার জন্য তখন আমরা না জগদ্ধাত্রী রাখো। তখন দাদা বলো যে জগদ্ধাত্রী রাখবি, পূজা দিতে হবে কিন্তু রোজ। পূজা যেই বা না দিয়ে একবার নমস্কার করলে তো হবে, হ্যাঁ তাই হবে। যার জন্য জগদ্ধাত্রীটা আর দেওয়া হয় না, থাকে। আমার ছেলেও বললো ঠিক আছে দেখো, ঘরটাকে নিয়ম নিষ্ঠার মধ্যে রাখা হয়, কোনো রকম অনিয়ম ঘরের মধ্যে করা হয় না, বাইরে কোনো জিনিস কিচ্ছু ঢুকানো হয় না। পরে যা আছে তাই থাকে, পুজোর জিনিস থাকবে, বাইরে কোনো জিনিস থাকবে। মা জগদ্ধাত্রীকে রাখার জন্য তার তো একটা পুজোর একটা ব্যবস্থা করতেই হয়। সুতরাং সকাল সন্ধ্যা সেখানে মাকে ডাকা হয়, মায়েরকে প্রার্থনা করা হয় এবং ফুল দেওয়া হয়, সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপ দেওয়া হয়। মানে কোনো প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয় না আর কি, যে ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয় না, এমনি ফুল জল এগুলো দেওয়া হয়, প্রদীপ দিয়ে পুজোটা হয় আর কি। যেন মা ঘরে রয়েছে, নিজের মাতেও নেই, নিজের মতে গত হয়েছেন। সুতরাং যেন আমাদের কোনো অসুবিধা হলে, কোনো মনে দুঃখ হলে তখন এইখানেই এসে আমরা আমাদের মনের জ্বালা বেদনা জানাই, মাকে আমাদের দুঃখ জানাই। এই পুজোর ষোড়শোপচারের এমন কোনো বিরল বা বিশেষ নীতি রয়েছে যা অন্য পুজোর থেকে আলাদা? এই পুজোতে তেমন ভাবে কিছু নেই। যেমন দুর্গাপূজাতে রয়েছে সপ্তমীতে নারকেল দিতে হবে, অষ্টমীতে আম দিতে হবে, নবমীতে কাঁঠাল দিতে হবে। একবার তো এমন হলো যে কাঁঠাল পাওয়া যাচ্ছে না, আমার ভাইপো
অনলাইনে কাঁঠাল আনিয়েছে, মানে নবমীতে কাঁঠাল দেওয়ার জন্য, সেটা দুর্গা পূজা। এই পূজাতে বিশেষ বলতে ভোগ প্রসাদ এটা দিতেই হবে, রান্না ভোগ প্রসাদ হুম। এটা দিতেই হবে, ফল প্রসাদ তো আছেই। এই হচ্ছে বিশেষ। রান্না করা প্রসাদের মধ্যে কি কি থাকে? রান্না করা প্রসাদের মাঝে থাকবে খিচুড়ি থাকবে, 8 রকমের ভাজা থাকবে, পায়েস থাকবে। এটা হচ্ছে রান্না করা প্রসাদের মধ্যে থাকবে খিচুড়ি, রকমের ভাজা, তরকারি, পায়েস, লুচি। নবমীর দিন এই যে মায়ের আরাধনা করা হয়, হ্যাঁ। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি নিয়ম মানা হয়? কি কি নিয়ম মানা হয়? সকালে ঢাক থাকবে, ঢাক দিয়ে উদ্বোধন হবে, ঢাকি বাজনা দিয়ে উদ্বোধন হবে। আর নিরামিষ তো হচ্ছে, সবাই খাচ্ছে নিরামিষ, ভোগও নিরামিষ হচ্ছে, ভোগও রান্না হচ্ছে, বাড়ির সবাই নিরামিষ খাবে। সন্ধ্যারতি হবে, সন্ধ্যাবেলায় আরতি হবে, হ্যাঁ চণ্ডীপাঠ হবে, সেদিন চণ্ডীপাঠ করতে হবে, চণ্ডীপাঠও হবে সেদিন। এই হচ্ছে আমরা বিশেষ এগুলো করতেই হবে আর কি। পুজোর সংকল্প কার নামে করা হয়? আচ্ছা, সাধারণত পুজোর সংকল্প একজনের নামেই হয় আর কি, এটা হওয়ার কথা, যিনি কিনা বংশে বড় থাকেন বা যিনি পুজোটা দেন। কিন্তু বাবার আমল থেকেই, মানে আমার বাবার সময় থেকেই জিনিসটা চালু হয়েছে, যেহেতু বাবা ছিলেন দেবত্ব সম্পত্তির মানে অধিকারী। হ্যাঁ। তো উনি যখন এখানে চলে এলেন, তখন উনি ভাবলেন যে শুধু সংকল্পটা কেন আমার নামই হবে, যেহেতু দেবত্ব সম্পত্তি, আমার পূর্বপুরুষ করে গিয়েছে সম্পত্তি, আমি তো করিনি, এটা পূর্বপুরুষ করে গিয়েছে, পুজোটা আমার হচ্ছে, সুতরাং সংকল্পটা আমাদের ভাইদের সবার নামে হোক। তো সব বাবা জ্যাঠামশাই, আমার ভাই জ্যাঠতো দাদারা, তাদের নামে সংকল্প হতো। আমিও সেই নিয়মটা চালিয়ে গেছি। প্রথম নামটা আমার থাকে, তারপর আমার মেজো ভাই থাকে, ছোটো ভাই থাকে, তারপর বাড়ির যে অন্যান্য পুরুষ সদস্যরা, তাদের নামে সংকল্পটা হয়। দেবত্র সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও নানা আর্থিক অনটন সত্ত্বেও এই পুজো 220 বছরে পা রাখলো। একটু বলুন যে এই পুজোর নেপথ্যে যদি অনুঘটকের কথা জিজ্ঞেস করি, কার, কাদের বা কিসের কথা বলবেন? প্রথমেই এই অনুঘটক যে বললে, আমার বাবার কথা বলতে হয়। দেবত্ব সম্পত্তি তো রয়ে গেল সে দেশে, মানে পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে, এখন হচ্ছে বাংলাদেশ। এখানে আসার পরে আমাদের বাবার হাতে যে সমস্ত অর্থকড়ি ছিল তা দিয়ে পুজো হতো। তারপরে যখন কিনা আমাদের পড়াশোনার জন্য আমরা যখন কিনা প্রায় নিঃস্ব, ব্যাংক ব্যালেন্স নেই বাবার, আমাদের মার গয়নাগাটি নেই, সব বিক্রি হয়ে যাচ্ছে। ইভেন বাসন কোসন, খাবার বাসন কোসনও বিক্রি হয়ে গেছে। মানে 2 টাকা সের পিতল, 4 টাকা সের কাঁসা বিক্রি করেও আমরা খেয়েছি, আমরা পড়াশোনা করেছি। তারপরেও দুর্গাপূজাটা বাবা তখন একদিন করলেন, শুধু নবমীর দিন। আমাদের যিনি পুজো করতেন পণ্ডিত মশাই, ওনার বিধান আছে অন্তত নবমীর দিনটা করুন। একদিন নবমীর দিন, একবার নবমীর সময় তেমন কিছুই নেই। আমার যে রতন সেন যিনি, তার একটা গ্লাস ছিল, সেই গ্লাসটা বিক্রি করে 2 টাকা পেয়ে সে 2 টাকা দিয়ে পূজা করা হলো। মানে 2 টাকারও দুর্গা পূজা একদিনের জন্য হলো, উনি রক্ষা করে গেছেন। তারপর যখন কিনা আমরা সার্ভিসে ঢুকলাম, কাজকর্মে ঢুকলাম, একটু অর্থ করে আসতে আরম্ভ করলো, তখন বাবা আবার 3 দিনের পুজো শুরু করলেন। সেটা বসে ঘটেই হতো। এই যে দুঃসময়ের মাঝেও বাবা কাঁদতে কাঁদতে, পণ্ডিত মশাই চণ্ডীপাঠ করছেন, বাবা কাঁদছেন। এই যে কাঁদতে কাঁদতেও উনি যে পুজোটাকে ঠিকই রেখেছেন, মানে পুজোটাকে ছেদ হতে দেননি। অনুঘটক বলতে বা মহাপ্রেরণা বলতে আমার বাবা। যখন কিনা আমরা সেই অবস্থা কাটিয়ে, যখন কিনা আমরা ভাইরা সার্ভিস করছি, বোনেরা সার্ভিস করছি, ভাইপোরাও সার্ভিস করছে, যখন আমরা জয়েন্টলি রয়েছি, তখন যে না বাবা মৃত্যুর পরে তখন ঠিক হলো যে না, পুজো বন্ধ করা যাবে না। বাবা যদি একটা গ্লাস বিক্রি করে 2 টাকা দিয়ে দুর্গা পূজা করতে পারেন, আমরা তো এখন অনেক সচ্ছল সেই তুলনায়।
সুতরাং আমরা তেমনি পুজো চালিয়ে যাব, সেইভাবে চলছে পূজা। এবং যত দিন যাচ্ছে পুজোর কিন্তু সেই একদিনের পুজোর চেয়েও মানে জৌলুস মনে হয় দিনকে দিন একটু একটু করে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে আর কি। এবং সেটা সকালের সাহায্যই, আর্থিক সাহায্য এবং মানসিক সাহায্য, অনুপ্রেরণা বলতে পারো, আত্মীয় স্বজন সবাই। এবং তুমি হয়তো জানো যে আমি একটু বেহালা বাজাতাম, মানে প্রসঙ্গটা একটু আনছে এই জন্য যে আমি কোনো শিক্ষার্থীর কাছে কোনো পয়সা করি নেই না। ওরাই একটা সুযোগ পেয়ে গেল, আমার পুজোর সময় এসে তারাও অর্থ সাহায্য দিয়ে আমাকে সাহায্য করছে, আমার সেই শিষ্যরা। যে অনুপ্রেরণার যেটা বা অনুঘটক যেটা হচ্ছে মুখ্য হচ্ছে আমার বাবা। এত বছরের ঐতিহ্যের পুজো, যা নিয়ে প্রায়শই নানান লোকশ্রুতি বা জনশ্রুতি শুনতে পাওয়া যায়, তেমনই শুনেছি যে যখন দেশভাগ হলো তখন আপনাদের এখানে বাধ্য হয়ে আসতে হলো, কিন্তু মা সেই সময় আসতে চাননি। এই গল্প কি সত্যি? হ্যাঁ, গল্পটা সত্যি। উনি, আমার বাবা তখন ওখানে থাকতেন, ওই জমি জমা দেখাশোনা করতেন, খাজনা টাজনা আদায় হতো। সেই সময় একদিন বাবা রাত্রিবেলায় শুনছেন আপনার বাবার শোয়ার ঘরের পাশেই যেন মা কেঁদে কেঁদে বলছে, আমি তো যেতে চাই না রে, তোরা কেন আমাকে নিয়ে যাচ্ছে চোখানে, আমি এখানেই থাকতে চাই, আমাকে এখানে রাখবার ব্যবস্থা করতে পারিস কি? বাবার তো এত অপ্রস্তুত হয়ে গেল যে এটি আমি কি শুনছি। তারপরে পণ্ডিত মশাইয়ের সাথে ওখানকার যিনি পুজো করতেন তার সাথে বললেন, বলে আপনি যখন থাকবেন না, চলে যাবেন ভাবছেন, সুতরাং এটা কি করে হয়, এখানে কে পুজো পার্বণ করবে? তখন বাবা মানে পুজো করলেন, মানে দেবী, যেটা ঠাইনারা বা উচ্ছেদ বলে, যে তুমি চলো আমার সাথে। সেই পুজো করে এখানে বাবা পুজো শুরু করলেন আর কি। যেই মন্দিরে পুজো হতো বাংলাদেশে, সেই মন্দিরে দুটো যখন কিনা পুজো হলো, মানে স্থান পরিবর্তনের পুজো করলেন, তখন উনি বিধান দিলেন সেই পুরোহিত যে আপনার দুটো টুকরা পাথর নিয়ে যান মন্দিরে, সেই যে বেদি বাঁধানো বেদির, এরকম বেদির দুটো পাথর নিয়ে এসছেন। এখনও আমরা করি যে যখন দুর্গা পূজা হয় আপনার রক্ষিত থাকে একটা ভালো জায়গায়, পূজার সময় এই মন্দিরের পাথরটা এই দুর্গার কাঠামোর পাশেই রেখে দিই। ঐতিহ্যের এই পুজো ঝাড়গ্রামের মানুষজন কিভাবে সামিল হন? ঐতিহ্যের এই পুজোয় ঝাড়গ্রামের মানুষজন সামিল হন, এটা তো ঝাড়গ্রামের মানুষজনের ব্যাপার। আমরা তো আমাদের পারিবারিক পুজো করি এবং পাড়ার প্রতিবেশী সবাইদের ডাকি যে আসুন, আপনারা অংশগ্রহণ করুন। তো ওনারা মানে হৃষ্টচিত্তে আনন্দ নিয়ে মানে ভর্তি নিয়েই পূজায় সামিল হন। বিশেষত এখানকার যে পুজোটা হয় আমাদের বাড়িতে খুব নিষ্ঠা সহকারে, ওই নিষ্ঠাটার জন্য বিশেষত ওনারা আসেন। আর এবং ঝাড়গ্রামের মানুষজন আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, সেই সুবাদে পুজোর সাথেও ভালো সম্পর্ক। যারা পুজো দিতে চান তারা পুজো দেন এখানে, মানে ভালোভাবেই সামিল হওয়া, মানে বেশ আন্তরিকতার সঙ্গে এরা সামিল হয় পুজোতে। এবং আমরাও খুব খুশি হই, যত মানুষ আসবে আমরা তাদের স্বাগত জানাই। আসলে একবার তো পুজোতে মানে করোনার সময় পুলিশ ডাকতে হয়েছিল যে আপনারা এসে কন্ট্রোল করুন, যখন কিনা পুজো নিষিদ্ধ ছিল, লোকজন ভিড় হতে পারবে না, অঞ্জলি দিতে পারবে না, একসাথে হতে পারবে না, যে আপনারাই কন্ট্রোল করুন। আমরা যদি কোনো রকম আমাদের ওই এসে দেখে বলবো না ঠিক মতোই হচ্ছে, মানে যথেষ্ট আমরা মানুষজন সহযোগিতা, ঝাড়গ্রামের মানুষ পাড়া প্রতিবেশী সহযোগিতা পাই, যথেষ্ট পাই। শুধু ঝাড়গ্রামের না, যারা কিনা এখানে আসেন কোনো হোটেল টোটেল ওঠেন, তারা ওই অষ্টমী দিন অঞ্জলি দেওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করেন, বা কলকাতা থেকে আসেন বা দূর থেকে আসেন, যে কলকাতায় থাকলে তো অঞ্জলি দিতাম, এখানে কোথায় দিব না দিব। তো হোটেলের যে মালিক, তারা আমার যে ভাইপো দেবব্রত, তার সাথে কন্ট্যাক্ট করে
করে ওই যে এই কজনকে নিয়ে যাচ্ছে, ওনার অঞ্জলি দিবেন, ওনার অঞ্জলি দেন এবং অঞ্জলি পরে আমরাও তাদের আপ্যায়ন করি, প্রসাদ দিই এবং ওনারাও খুব খুশি হন যে না এরপরে আমরা আবার আবার আসবো। জগদ্ধাত্রী পূজাতে এটা হচ্ছে দুর্গা পূজার কথা বললাম, অঞ্জলি দেওয়ারটা। জগদ্ধাত্রী পূজাতে এরকম হয় যে অনেক মানুষ আসেন। জগদ্ধাত্রী পূজাতে সব জায়গায় হয় না, দুর্গা পূজা অনেক জায়গায় হয়, জগদ্ধাত্রী পূজা সব জায়গায় হয় না। জগদ্ধাত্রী পূজাতে আসেন এখানে, যারা হোটেলে আসেন তারাও এখানে চলে আসেন, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা চেনাশোনা সব আসেন। জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার সময় যেরকম একটা বড় আকারের একটা প্রসাদের ব্যবস্থা থাকে, জগদ্ধাত্রী পূজার সময় ততটা থাকে না আর কি। তবুও মানে পেট ভর্তি প্রসাদের ই হয় না, কম পড়ে না আর কি, অকুলায়ন হয় না, প্রসাদ কুলিয়ে যায়। কি কারণে কুলায় জানি না, কুলিয়ে যায়। আপনাদের পরিবারের তরুণ সদস্যরা এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করছে? এখন এই পুজোটা তরুণ সদস্যরাই এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষত আমার এই যে ছোট ভাইয়ের ছেলে দেবু বা দেবব্রত, ওই হচ্ছে মুখ্য এখন পুজোর পরিচালক, ইংরেজিতে বলেছে ডাইরেক্টর বা প্রডিউসার ডাইরেক্টর, সবই ওই করছে। সুতরাং তরুণ প্রজন্ম বলতে ওকে বুঝছি। সুতরাং আরেকটা কথা হচ্ছে, দেখো কার পূজা কে করে। যদি ভগবানের বা দেবীর ইচ্ছা থাকে তাহলে পুজো হবে, না হলে হবে না। সুতরাং সেই দেবীর ইচ্ছা থাকা চাই, তরুণ প্রজন্মের ইচ্ছা থাকা চাই, সবগুলো যখন একসাথে হবে তখনই হবে। তবে তরুণ প্রজন্মের মাঝে মেইন হচ্ছে মানে মুখ্য হচ্ছে এর মানে আমার ছোট ভাইয়ের ছেলে দেবব্রত, ওই সব পরিচালনা করে এবং ওর উপরেই সমস্ত কিছু নির্ভর করছে। এবং সেটা আমরা খুবই আশাবাদী এই জন্য যে আমরা না থাকলেও যদি ভগবানের ইচ্ছা হয়, দেবু যদি বেঁচে থাকে, এই পুজো চলবে। এবং আমার অন্যান্য আর যে মেজো ভাই তার ছেলেরাও মানে একটা খুব বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, আসে একদিনের জন্য দুদিনের জন্য, কিন্তু এই যে প্রথম থেকে যে লেগে থাকা একদম শেষ পর্যন্ত, সেই জিনিসটা ওদের মাঝে নেই, এই জিনিসটা নেই। আমার যে তিলক যেটা আর কি, যে আমার পূর্বপুরুষরা করে যাচ্ছে 200 বছর, 200 বছর, এই যে ভাবনাটা, এইটা ভাবনাটা দেবুর মাঝে এসে গেছে যে যত কষ্টই হোক এটা করতেই হবে। তো দেবু সম্পর্কে আমরা খুবই আশাবাদী, এবার ভগবান ওকে বাঁচিয়ে রাখে, তাই আশাই করি। আমাদের যখন নাকি পুজো হতো প্রথম, তখন কিন্তু এই ঘর ছিল না, ছোট টিনের ঘর ছিল। আমার বাবা কলাবউ দিয়ে দুর্গা পূজা শুরু করেছিল, কলাবউ পুজো করতাম। এবার দেবু যখন প্রথম চাকরি পেল উত্তরপাড়া কলেজে প্যারিমোহনে, তখন ওর বেতন হচ্ছে 6,000 টাকা। আমার দাদাকে ধরলো, জেঠু এবার মূর্তি দিয়ে পূজা করবো। বলে মূর্তি দিয়ে পূজা করবো, আমাদের মূর্তি জানিস মাপ কত? বলছে হ্যাঁ, 5.5 লাখ। কত বড় ঘর লাগবে? তাহলে একটা টিনের ঘর করো। আমাকে বলবো একটা টিনের ঘরের ব্যবস্থা হবে না। আমি যখন বলি ঠিক আছে, আমি টিনের ঘর করতে গিয়ে আমার যে কন্ট্রাক্টর সে বলবো আপনার টিনের ঘর কদিন টিকবে? কেন? বলে পিছনে তো আপনার বেল গাছ, বেল পাতা পুরো টিন নষ্ট হয়ে যাবে, আমি ঢালাই করবো, অনেক টাকা। মানে কত? অনেক টাকা, ধরে রাখুন 1,00,000 টাকা, নীল ফিল হাবি জাবি নিয়ে। আমি ছেলেকে বললাম, ওই দেখ এরকম, বলে আমি 50,000 টাকা দিব। করতে গিয়ে দিবি আমি জানি না। আমি বললাম আমি 50,000 টাকা দেবো। ঠিক আছে, তুই 50 দিবি, আমি 50 দেবো। তুই কদিনও দিবি, ওটা সেটা তোমাকে দেখতে হবে। আমার দিদি ওকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা থেকে আমাকে দিয়ে 50,000 টাকা দিয়ে ঘর করল। যখনই ঘর করলাম, মূর্তি করলো দুর্গা পূজা, দুর্গা ঠাকুরের, তারপরে আসলো কালী জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী ছোট হতো, 2.5 হাতের উপরে। শুধু পুজো ভক্তি শ্রদ্ধার ব্যাপারটা একটা রয়েই গেল। আর যে পারিবারিক যে বন্ধন যেটা,
সেটাও কিন্তু কম না। মানে ভক্তি শ্রদ্ধার সাথে ওটা যেন আরো বেশি হয়ে আমাদের সাথে যোগ হয় এই পুজোর সময়, সেটা আমরা বেশি করে অনুভব করি। যেমন কলকাতার এদিকে আমার সব আত্মীয় স্বজন ছড়িয়ে রয়েছে, কলকাতা, বর্ধমান, ভদ্রেশ্বর, ইভেন রাজস্থান থেকে, জয়পুর থেকে আমার নাতনিরা, নাতনি বরেরা, ওরা এই পুজো এসে যোগদান করে। দুর্গা পূজাতে সেরা যাই আসতে পারে না, তারা জগদ্ধাত্রী পূজা আসে, কথা দেয় যে জগদ্ধাত্রী পূজাতেও যাবো। তেমনি আর কি এই বন্ধনটা তো, যেমনি ঘরে দেবতা আসে, দুর্গা আসে, জগদ্ধাত্রী আসে, তেমনি আত্মীয় স্বজনেরাও আসে, সেও আরেক আনন্দের দিক, আমার খুব মজার দিক। সেটা যেন একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে। এই যে পুজোর সময় আমার দাদা, আমার ছেলে সবাইকে নিমন্ত্রণ করে ফোনের মাধ্যমে, আত্মীয় স্বজনকে। আমার মেয়েরা আসে, আমার ভাইজিরা আসে, ভাইজির ঘরে মেয়ে আসে, আমার আমার দাদার ছেলেরা সব আসে, প্রত্যেকেই আসে এখানে কিন্তু পুজোর আনন্দ করতে। কালকের কি মেনু হবে আমি আমার ছোটো ভাইজিকে জিজ্ঞাসা করি, সকালের কি টিফিন হবে, দুপুরে কি খাওয়া হবে, সবাই মিলে বসে কালকে না এটা হবে। আর একটা বিশেষ, আমি একটা বিশেষ মানে একটা লাভ হলো, এর যে ছোট মেয়ের যে ছেলে ক্লাস 7-এ পড়ে, সেই ছেলেটা সে পুজোর মাঝে এমন কাজ করে, এত সুন্দর কাজ করে, আমরা খুব খুশি হয়ে যেত। যারা কিনা পুজো দিতে আসে তাদের প্রত্যেকে সে রিসিভ করছে, তার পুজোর ফুল প্রসাদ সে রিসিভ করছে, করে হিসাব করে রাখছে, নাম লিখে দিচ্ছে। মানে এটা 3 বছর থেকেও করছে। যখন 6-এ পরে, 6-7 আবার 8-এ উঠলো, এইগুলো করছে। মানে আমার নাতিরা, আমার খুব ভালো লাগছে যে আমার যে আগে এটাকে একটা প্রশ্ন করেছিলেন না, পরের প্রজন্ম মাঝে কী রয়েছে, এই পরের প্রজন্মটাও এটা শিখে যাচ্ছে। এবং যারা কিনা প্রসাদ নিচ্ছে তাদের এগুলো প্রসাদ খাওয়ার পরে যে এটো খালাগুলো বা বাসনগুলো সে তারা নিয়ে তারাই করছে ছেলেগুলো। মানে এই শিক্ষাটা আমার খুব ভালো লাগলো আর কি, এখানে এসে এগুলো করতে পারছে এবং করছে আমাদের সামনে, যে আমাদের নাতি পুতিরা এগুলো শিখছে। এটা আমাদের খুব বড় পাওনা। সময়ের স্রোতে পাল্টেছে অনেক কিছু, প্রাসাদ আজ স্মৃতিতে, অতীতের ঐতিহ্য মলিন প্রায়। তবুও সেনবাড়ির এই ঠাকুর দালানে আজও জ্বলে ভক্তির প্রদীপ। অরণ্য শহরে আড্ডার এই পর্বে আমরা কথা বললাম সেনবাড়ির 2 বর্ষিয়ান সদস্যের সঙ্গে। আমরা জানলাম তাদের এই দীর্ঘ পুজোর নানান অজানা ইতিহাস। আপনাদেরকে টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে জানাই প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।